বলছি যে এই যে গরুর কানে ট্যাগ রয়েছে, এটা কি কারণে রয়েছে? আর চণ্ডীবাবু আপনার কি বক্তব্য? দুর্দান্ত দুর্দান্ত। চা খাও চা খাও। সেটা তুমি ভয় করছে তো ভাই, ভয় করছে তো। তো আমাদের মাংসের যে জলটা ছেড়েছিল সেটা মরে এসছে। এই তো হয়ে যাবে। কারেন্ট গেল ভাই। জ্বালা জ্বালা, তোর মালটা জ্বালা। দেশি রসুন ওটা লাগবে অনেক মাংস। আহা চলো। ঠাকুরের নাম নেওয়া হচ্ছে আমরা টেম্পোরারি। চা খাও চা খাও। সেটা তুমি এটা 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 কোন মানতে পারো? না আমি এটা কোনো বড় লোক কিছু বলেন, এটা আমার আমার ভাবনা। চা খা চা খা। চা খাচ্ছি এরকমই হওয়া উচিত। হওয়া উচিত না ওটাই। কারণ আমরা তো সবাই সবাইকে না তোমার না 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 বড় চা নাও, বড় চা নাও। না না আমি ছোটই নেবো। আমার ছোট থেকে সুজিতে বড় চা। পেঁয়াজ লাস্ট এটা। চণ্ডীদা চাল দেওয়া হচ্ছে? হ্যাঁ কেমন লাগছে চা খেয়ে? খুব সুন্দর। তো দর্শকরা, আজকে আমরা এসেছি আমাদের এক দাদার বাড়িতে, চণ্ডীদার বাড়িতে। তো ইনি হচ্ছেন আমাদের সাবস্ক্রাইবার, আমাদের বনভোজন চ্যানেলের সাবস্ক্রাইবার। তো ওনার বাড়িতে এখন চা পান চলছে আমাদের। আমি আছি, আমাদের চিরাচরিত মিষ্টি মুখের রাজা ভাই আছেন, সাথে রাজার এক বন্ধুও আছেন। আপনার নামটা একটু দাদা বলে দিন। আমার নাম তাপস কর। তাপস দা আছেন। আর আমাদের ওই যে চণ্ডীদা আমাদের সহযোগিতা করছেন, ইনি হচ্ছেন আমাদের সাবস্ক্রাইবার। এনার আমন্ত্রণে আজকে আমরা এসেছি ওনার বাড়িতে। আমরা আজকে রান্না খাওয়া দাওয়া করবো এখানে, বনভোজন, এখানে সান্ধ্যকালীন বনভোজন। আমরা কিন্তু এসছি আজকে, কিন্তু অনেক ভেতর গ্রামে এসছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, খুব ডিপ একটা বাগানের ভেতরকার গ্রাম, পুরো কলা বাগান এরিয়া। এটা জেলা বলবো না, জায়গার নাম বলবো না, কিন্তু জায়গাটা কিন্তু খুব ভালো লাগবে দর্শক। তুমি কলটা আনতে হবে তো। হ্যাঁ, ভাত হয়ে গেছে? না না দেরি আছে। মাংস দিবি নাকি? আর কি আছে, তুমি কেউ জেনে বসাচ্ছ? না, আমি বলছি তোমাদের তো এখানে লোক বসতি আছে। লোক বসতি সব জায়গাতেই আছে, হ্যাঁ, কিন্তু এইসব জিনিস রান্না বান্নার ব্যাপারটা তুমি মাছ মাংস যখন আমাদের এখানে কেউ দেখেছে? এখানে কেউ জিনিস আলাদা। একবার সঙ্গে সঙ্গে ফটাক করে চলে যাবে, একদম খুব কথা। তোমরা কেউ দেখেছে এখানে? ও আগে ওর বাবা দেখেছে। না, এখনো তো আছে দেখি। হ্যাঁ, বাবা। উল্টে গেছে কেসটা। সিলটার প্রয়োজনের থেকে বড় আর নোংরাটা প্রয়োজনের থেকে ছোট। খালি কথা আমরা আরাম ছিলাম। তারপরে কি দেবো? রান্নার কিছু বুঝিস না। এবার আমরা পেঁয়াজ দিচ্ছি। রাত্রিবেলা আমাদের এই সাবস্ক্রাইবারদার ভাই বাড়িতে এসেছি। আমাদের চণ্ডীদা আমাদের একজন সাবস্ক্রাইবার হন, নিয়মিত আমাদের ভিডিও দেখেন, প্রশংসাও করেন। সাথে আছে রাজা। রাজার কি নাড়বে? নাড়ো নাড়ো। আমাদের রাজা আমার হাতে খুন্তি নিয়ে নিজে হ্যান্ড ওভার নিল।
এই হচ্ছে চণ্ডীদা। তো কেমন লাগছে আমাদের সাথে আজকে বনভোজন করতে? ভালোই লাগছে। ভালোই লাগছে। তো এই চণ্ডীদার আমন্ত্রণে আজকে আমরা এসেছি। আর তাপসদা আপনিও আসুন। আর ইনি আমাদের এক বন্ধু, ইনিও সাবস্ক্রাইবার, ইনি আমাদের সাথে এসছেন। নমস্কার। রাজা থ্রুদি এসছেন তাপসদা। খুব এনজয় করছি, রান্না বান্না Enjoy হচ্ছে? একদম একদম পরিবেশ কেমন লাগছে তাপস? একদম ফার্স্ট ক্লাস পরিবেশ। আমরা হ্যাঁ। তো সবসময় গ্যাঞ্জামের মধ্যে থাকি, এটা নিরিবিলি একটা পরিবেশ, দারুণ লাগবে। দারুণ আছে। গ্রামের বাড়িতে এসেছি, গ্রামের বাড়িতে এসে এখানেই গ্রামের গোয়াল মধ্যে আছে, আপনাদের দেখানো হবে। তো আমরা সবাই মিলে আজকে এখানে আনন্দ করবো। একদম একদম হ্যাঁ। ফুলটু মস্তি তারপরে খাওয়া দাওয়ার পরে বেড়াতে যাবো। বেড়াতে যাবো। হ্যাঁ। জ্বালানি বেশি দেবো না তো? না, ঝালটা কমই থাক। আচ্ছা, পেঁয়াজ আমাদের বাদামি করে ভাজা হয়ে গেছে। আমাদের কাছে আদাটা আছে, এই আদাটা আমরা এবার এতে দিয়ে দিচ্ছি। আদাটা পেস্ট করা আছে। সন্দীপ আপনি নাড়ুন। এবার আছে রসুন, এই রসুনটাও দিয়ে দিলাম, রসুন পেস্ট। লঙ্কা কুচিয়ে রেখেছি, লঙ্কা দিচ্ছি, কুচনো লঙ্কা দিয়ে দিলাম। সন্দীপ আপনি নাড়ুন। এবার আমাদের কাছে আছে মশলা। মশলায় কি কি আছে? হলুদ, জিরে, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে দিচ্ছে কড়াতে। লাগছেন তো ঠিকঠাক? এবার মাংসটা দেওয়া যাক। হ্যাঁ, মাংসটা দাও। মাংস দেওয়া হচ্ছে। মাংস দেওয়া হবে। তুলে দাও তাহলে কি? মাংস পড়ে গেল আমাদের। 2 কেজি চিকেন আছে এতে। এই 2 কেজি চিকেনেই 700 পেঁয়াজের সঙ্গে আমরা কষবো। এই জলটা যে ছাড়ছে না, তার মানে তুমি জানবি টেস্টটা বাড়ছে। আর যদি জল না ছাড়ে, ধরিয়ে দিলি, দিয়ে তারপর মুখে করে আলাদা করে জল দিয়ে দিলি, টেস্ট পুরো চলে গেল। মাংস আর পেঁয়াজ যতক্ষণ না জল ছাড়বে ততক্ষণ তুই টেস্ট বুঝবি না। জল ছেড়ে দিয়েছি তো পুরো। হ্যাঁ, জল ভালো করেই ছাড়ছে। এই জল মাংসের জল ছেড়ে দিয়েছে। আজকাল ধিমি ধিমি করা আছে আঁচটা তো, ধিমি ওই জন্য করা। আরো হুম। ওটা কি ফুল গাছ গো এটা? নয়নতারা? জলটা মেরে তারপর জলটা দিতে হবে যদি ঝোল খেতে চায়। তো আমাদের মাংসের যে জলটা ছেড়েছিল সেটা পড়ে এসছে। এবার আমরা এতে বাইরে থেকে জল অ্যাড করব। এটা করার কারণ হচ্ছে আমরা একটু ঝোল ঝোল রাখবো। ভাত দিয়ে খেতে হবে তো? হ্যাঁ, ভাত দিয়ে খাওয়ার জন্য, মেখে খাওয়ার জন্য। তো আমাদের মাংস রেডি হয়ে গেছে পুরো। এবার আমাদের যে স্পেশাল মশলা আছে, 15 রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো আমাদের যে স্পেশাল গরম মশলা, সেইটা আমরা এবার এই চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। ওদিকেও আছে। না অসুবিধা নেই। পাটটা ওদিকে যাস না, এখান থেকেই কাট। আরে এই পাতাগুলো সেরকম এইটা ঠিক আছে, ছোটগুলো বলছি। মাথা ওই গাছের একটা মাথা হ্যাঁ বাস আর কাটো না। দশটা দেখা কিছুটা দেখা রেখে ঠিক ওই যে হ্যাঁ একটুখানি রেখে কাটবে। মাথা একটু রাখো, আর একটু পাতা উপরে একটু কাটো, আর একটু উপরে উপরে একটু উপরে এই উপরে তো এখানে হ্যাঁ হ্যাঁ উপর দিক থেকে সব পাতা রেখে কাটছে। এইটা হয়ে যাবে। ধর ধর বলছি যে এই যে গরুর কানে ট্যাগ রয়েছে, এটা কি কারণে রয়েছে? ওই যে হলুদ রঙের। এমনি ইঞ্জেকশন দিলে ওগুলো মিশানো দিয়ে যায় খাচ্ছে। ও, ডাক্তাররা দিয়ে যায়। আচ্ছা, আর এটা কি প্রজাতির গরু আছে? দেশি গরু। দেশি গরু এত বড় হয়? বাহ, 2টো গরু। এখানে গরু কটা আছে? 4টা করে আছে। আর মোষও রয়েছে দেখছি না? আর গরুরও দুধ দন, মোষেরও দুধ দন। আচ্ছা, বাহ। তো এই দুটো দুধের মধ্যে ডিফারেন্স কি বোঝেন?
একটু আলাদা থাকে, গরুটা গরুর এমনটা মাসেরটা মোটা, ফেনা কোনটা বেশি? ফেনা কোনটাই বেশি? মাসেরটা মোষের দুধে ফেনা বেশি। ভৌতিক পরিবেশ শুরু হয়ে গেছে, নির্জন পরিবেশ, লোকজন নেই, পুরো জঙ্গলে কিনল একেবারে। আচমকা কিছু দেখা যেতে পারে, আলো ছাড়া, আলো না দেখালে এগুলো দেখতে পাওয়া যাবে না। কলা বাগান, কলা বাগান। ওরা তো চলে গেল রে সামনে। হ্যাঁ চলো, ওদের বেশি না স্পিডে, বাইকের আলো তো শুধু, আর পুরো মেঠো রাস্তা, পুরো ডিপ কলা বাগানের ভেতরে ঢুকছি। ভয় করছে তো ভাই, হ্যাঁ? ভয় করছে তো। প্রায় আমরা 3-4-5 কিলোমিটার এসে গেলাম, হ্যাঁ ভেতর দিকে মানে পুরো বাগানই দেখছি 4-5 কিলোমিটার ধরে। লোক নেই। কোনো লোক নেই, নির্জন জায়গা। দাঁড়া, কি এটা হরিসভা নাকি? এটা এখানেই তো গান হয়। কীর্তন হয়? কবে হয় কীর্তন? চৈত্র মাসে চলুন চণ্ডীবাবু, দেখা যাক কোথায় কি। তো পুরো ডিপ বাগানের মধ্যে অবস্থিত। আমরা 4-5 কিলোমিটার ঢুকে এলাম। রাজা, ওখানে কিন্তু তুই একা আছিস বলছি, এ জায়গার বদনাম আছে, কেস খেয়ে যাবি কিন্তু। আচ্ছা ঠিক আছে। বুঝছিস না কেন, আমাদের সঙ্গে থাক। ঠিক আছে, দিনের বেলা একদিন করো, অসুবিধা নেই। দিনের বেলায় আসবো, গন্তব্যে যাই। হ্যাঁ, ভাতগুলো ঝরঝরে হয়েছে। আপনাকে পাঠিয়ে দে। এবার খেয়ে বলুন কেমন কি হয়েছে। হ্যাঁ, মাংসটাও সেদ্ধ হয়েছে। মাংস সেদ্ধ হয়েছে? হ্যাঁ, ঝাল হয়েছে নাকি? ঝাল ঝাল। টেস্ট কিরকম মনে হচ্ছে? মানে একদম আমাদের জঙ্গলি স্টাইলে মনে হচ্ছে নাকি আমাদের গ্রাম্য স্টাইলে মনে হচ্ছে, কোনটা? গ্রাম্য স্টাইল। গ্রাম্য স্টাইল, যেহেতু বাড়িতে হয়েছে তাই তো? বাড়িতে হয়েছে। হ্যাঁ, কাঠের উনুনে রান্না, কাঠের উনুনে রান্না, আবার কলা পাতায় ভাত। কলা পাতায় ভাত। আর সেই তারপর- হয়েছে। হ্যাঁ, একদম সেই রান্না, একদম ফাটাফাটি। টেস্ট ঠিক। ঝাল তো মনে হচ্ছে না নাকি? অল্প ঝাল আছে, সুন্দর হয়েছে। আর মাংস তো একটু ঝাল না থাকলে ভালো লাগে। সে তো বটে। একদম ফার্স্ট ক্লাস, ফাটাফাটি। বাহ, তাহলে রান্না আমাদের সার্থক হয়েছে। একদম একদম ফার্স্ট ক্লাস। আর চণ্ডীবাবু, আপনার কি বক্তব্য? দুর্দান্ত। দুর্দান্ত। সত্যি দুর্দান্ত। তাহলে দর্শকরা, হুম, এনারা খেতে থাকুন, আর আমরা বিদায় নিই আপনাদের থেকে। ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, এই 4টে জিনিস আমাদের অনুরোধ, আপনারা আমাদেরকে কৃপা করবেন। এবং পরের ভিডিওতে আসছি। আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো আমাদের ওই কালী মন্দিরে গিয়ে আর ওই অন্ধকার বাগানে গিয়ে। তো বিদায় জানাচ্ছি আপনাদেরকে, ভালো থাকবেন এবং আনন্দ উপভোগ করবেন।